ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ২১ জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে বলেন, প্রসিকিউশন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে তার অব্যাহতি চান আইনজীবী। আর পলকের আইনজীবী বলেন, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি। পাশাপাশি গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। এ সময় পক্ষে প্রসিকিউশন আদালতকে জানায়, জয় এবং পলকের নীল নকশায় বন্ধ করা হয় ইন্টারনেট। এছাড়া আজ জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আমাদের প্রেয়ার হলো যে চার্জ গঠন হবে এবং প্রসিকিউশন সেটা প্রমাণ করতে পারবে। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়। অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক, প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম।